মাত্র 6টা বছরের মধ্যে এবি পার্টি যত আলোচনার জন্ম নিয়েছে, আমার মনে হয় 50 বছরের দলগুলো এত আলোচনা সৃষ্টি করছে। মানে ভীষণ রকম আমি সৌভাগ্যবান মনে করি, কারণ একই অঞ্চলে রাজনৈতিক অফিস এবং কার্যক্রম পরিচালনার জন্য একদম তীক্ষ্ণ দৃষ্টিতে এবি পার্টিকে আমি দেখতে পেরেছি। এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা আমল থেকে আজকের এই দিন পর্যন্ত এবি পার্টির যে ভূমিকা, আমার বাংলাদেশ নামটাকে ধারণ করে তাদের যে ভূমিকা, আমি মনে করি সদা হাস্যোজ্জ্বল কালারফুল আমাদের মঞ্জু ভাই এবং বিদ্রোহী কণ্ঠের ফুয়াদ ভাই, তাদের নেতৃত্বে এবি পার্টি আজকে যেই পর্যন্ত এসেছে, সামনে আরো বহুদূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমার কাছে খুব ভালো লাগে এবং খুব আশ্চর্য আমি লক্ষ্য করি, 6টা বছরের মধ্যে, মাত্র 6টা বছরের মধ্যে এবি পার্টি যত আলোচনার জন্ম নিয়েছে, আমার মনে হয় 50 বছরের দলগুলো এত আলোচনা সৃষ্টি করছে। এবং জন্মলগ্ন থেকে খেয়াল করবেন এবি পার্টিকে নিয়ে এত গল্প। আমরা শুরুতেই শুনলাম একটা দল আসবে এবি পার্টি, এটা কি জামাতের বি টিম নাকি সি টিম, নাকি তাদের স্বকীয়তা আছে? সেইখান থেকে শুরু করে এবি পার্টির সকল অনুষ্ঠানে আপনারা খেয়াল করবেন তাদের সাজসজ্জা, ব্র্যান্ডিং, লোগো ডিজাইন, ইগলের দৃষ্টি, এত নিখুঁত ভাবে তারা একটা স্বকীয়তা সৃষ্টি করেছে সেই প্রথম থেকে জবাব দিতে দিতে আজকের এই পর্যন্ত। আমি বিশ্বাস করি এবি পার্টি সামনে যে পথ চলা আছে, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, আপনারা স্লোগানটা নিশ্চয়ই দেখেছেন, আমাদের বুকে শহীদি খুনের ঋণ, ক্ষত ধুয়ে মুছে বদলাতে হবে দিন। আমি বিশ্বাস করি এবি পার্টি যেই নেতৃত্ব রয়েছে, তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য, বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য আমাদের সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করবে ইনশাআল্লাহ। এবং আমি গর্বিত এবি পার্টি এই মুহূর্তে আমাদের যে 11 দলীয় ঐক্য, সেই ঐক্যের একটা বড় স্টেক হোল্ডার। এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, জালিম মুক্ত বাংলাদেশ গড়ার জন্য 24শে জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে যেই বাংলাদেশ হওয়ার কথা ছিল, সেই বাংলাদেশ আমরা সকলে একসাথে গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেই স্বপ্নের দিনের প্রত্যাশা রেখে এবি পার্টির সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি।